ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি সুষমা ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর গুরুজনদের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটি নিউ ব্লগ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আজকের এখন সকাল বাজে 11টা। তো এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা সাথে থাকো, সারাদিন কি হয় দেখতে থাকো। তো প্রায় সব কাজ সারা হয়ে গেছে। সকালবেলা উঠে ঘর মুছে, বাসন মেজে, কেচে, জামা কাপড় মেলে, তারপরে তোমার মোটামুটি সব কাজ রেডি হয়ে গেছে। আর এখন দেবো ঠাকুরের পুজো দিয়ে চলে যাব আজকের মেনুতে। তো আজকের মেনু কি হয়, আজকের একটু মানে ছেলের মানে আবদারে একটু মানে ছেলে বললো যে আমাকে একটু ভালো কিছু খাওয়াতে হবে। তো ভালো কিছু কি খাবো, তো আজকের মেনুতে একটু স্পেশাল কিছু আছে। তো তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো, বুঝতে পারবে আজকের স্পেশাল সেই রেসিপিটা কি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আর চলে এসো, সাথে একসাথে বসে খেয়ে নেবো। তো বন্ধুরা, আমি কাউকে খাওয়াতে ভয় পাই না, খাওয়াতে খুব ভালোবাসি। তো তোমরা চলে এসো, একসাথে বসে খাওয়া হবে। তো ফ্রেন্ডস, আজকের মেনুটা দেখতে হলে তাহলে ব্লগটি কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করো ব্লগটি। আর অবশ্যই করে বলবো, তোমাদের ভালোবাসা দিও, অবশ্যই আমাকে একটা লাইক করো। লাইক করলে কি হয় বন্ধু জানো, আজকের একটা ছোট্ট কথা মানে বলছি তোমাদের, মানে কি বলবো, আমি নতুন চ্যানেল শুরু করেছি। তো সেখান থেকে বন্ধুরা, তো তোমরা সবাই যদি একটু আমাকে লাইক করো, তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তোমাদের লাইক, একটা লাইক আমার একটু একটু করে একটা পা মানে একটা পদক্ষেপ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, অনেক আশা নিয়ে ইউটিউব করছি। তো তোমরা প্লিজ একটু আমাকে লাইক কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে বন্ধু আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবে। তো ফ্রেন্ডস, এইটুকু বলার ছিল। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, আজকে স্পেশাল মেনুটা অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকু। তো পরে আসছি আবার তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো, আজকে সেই স্পেশাল মেনু, আর স্পেশাল মেনু তো আমরা খাবো স্পেশাল মেনু, কিন্তু দেখো ঠাকুরের জন্য কিচ্ছু আনবো না। তো ছেলে একটু মিষ্টি নিয়ে এসেছিলো। আর স্পেশাল মেনু যেটা, তার জন্য দেখো রেডি করছি, যেটা মাংসটা ম্যাগিনেট করব। তো ম্যাগিনেট করার জন্য মোটামুটি দেখো মানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের মাংসটা 1 কেজি থেকে একটু কম হবে। তো ওই রকমই হবে, আমি 1 কেজিই ধরলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই মানে প্রায় 50 গ্রাম মতো টক দই দিয়েছি। তো 100 দই এনেছিল, ওখান থেকে হাফটা দিয়ে দিয়েছি। তো তার সাথে দিয়ে দিয়েছি আমি নুন, লঙ্কা, হলুদ, তেজপাতা, আর দেখো মানে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে একটু বেশি দিতে পারো, আমি একটু লেবুটা কম দিলাম, কারণ আমার বাড়ির লোক একদম টক পছন্দ করে না, সেই কারণে। তো যাই হোক, তো লেবুটা আমি একটু অল্প দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো আমরা বিরিয়ানির মশলা, দিয়ে সুন্দর করে আমরা দেখো মাংসটাকে মাখাতে মানে সুন্দর করে এটা মাখিয়ে নেবো। আর দেখো লঙ্কার গুঁড়ো, আমার লঙ্কার গুঁড়ো হাতে একদম সহ্য হয় না, আমি তো খাই কাঁচা লঙ্কা, কিন্তু একটু স্পেশাল খেতে গিয়ে, স্পেশালভাবে মাখতে গিয়ে দেখো আমার হাতটা না জ্বালা জ্বালা করে। তা হাত তো নিশ্চয়ই জ্বালা জ্বালা করবে, দেখি তার জন্য কোনো টিপস আছে হয়তো। তো বন্ধুরা দেখো, তোমাদের হাত যদি খুব জ্বালা জ্বালা করে কোনো লঙ্কা বা কিছু কাটলে, আমি তোমাদের একটা ছোট্ট টিপস বলছি। সেটা হচ্ছে কি বলো তো, একটু গরম জল করবে, গরম জলের মধ্যে হাতটা হালকা উষ্ণ গরম জল করে জলের মধ্যে হাতটা একটু চুবিয়ে রাখবে, দেখবে তারপরে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবে, তাহলে দেখবে আর কি হবে, মানে তোমার হাতটা জ্বালা জ্বালা করবে না, জ্বালা জ্বালাটা কমে যাবে। আর বন্ধুরা দেখো, আমি ভুলে গিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জলটা দিতে। তো আমি দিয়ে দিলাম তার সাথে গোলাপ জল, কেওড়া জল। আর এই যে আমি করে রেখেছিলাম দুধটা গুলে রেখেছিলাম গরম জলে, তার সাথে দিয়ে দিয়েছিলাম আমি কামধেনু রং আর বিরিয়ানি ফ্লেভার আর হচ্ছে মিঠা আতর, এগুলো দিয়ে আমি পুরো মানে সব কিছু রেডি করে ওটা রেখে দিয়েছি। তো তার সাথে দিয়ে দিলাম একটু মানে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। আর দেখো এইদিকে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলু, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো চালটা ফুটছে, ওর সাথে দিয়ে দিয়েছি নুন, গরম মশলা মানে এলাচ, দারচিনি, আর হচ্ছে তোমার এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। আর ওর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ভাতটা করে নেব, ভাতটা আমি হাফ করব, ভাতটা পুরো করে নেব না, ভাতটা একটু শক্ত থাকবে, আমি নামিয়ে নেব, জাস্ট ফুটে উঠবে, নামিয়ে নেব, নিয়ে রেখে দেব। তো বন্ধুরা এদিকে দেখো, এবারে করে নিই, তেলটা সুন্দর করে গরম করে নিয়ে মোটামুটি ওর মধ্যে দিয়ে দেব আমরা পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা করে আগে তুলে নিয়েছি আমি, সেটা রাখা আছে। তো এখন যেটা করছি, এটা হচ্ছে গ্রেভির জন্য। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন। তো রসুনটা দিয়ে সুন্দর করে আমরা, রসুন না দিলে কি হয় বলো তো, রসুনের একটা গন্ধ ছাড়ে। তো রসুনটা দিয়ে মানে পেঁয়াজের সাথে দিলে আবার বেশি লাল লাল হয়ে পুড়ে যায়। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমরা রসুন দেবো, রসুনটা দিয়ে সুন্দর করে আমরা ভাজা একটু করে নেব, ততক্ষণ ভাজা হোক। আর বন্ধুরা দেখো, এবারে দিয়ে দেব ওর সাথে হচ্ছে টমেটো, আর তোমার আদা,
একটু দেবো আমরা বিরিয়ানির মশলা, এইভাবে সব কিছু একটু একটু দেবো, যেমন মাংস করে আমরা সবাই জানি, তাও একবার বলি, এবং নতুনদের জন্য হয়তো সুবিধা হবে, নতুন যারা শিখছে তাদের জন্য সুবিধা হবে। তো আমি এরকম প্রথম প্রথম অনেক ভিডিও দেখতাম, দেখে দেখে আমিও শিখেছি। আমি কারোর থেকেই শিখিনি, আমি জাস্ট ভিডিও দেখেই শিখেছি। আর বন্ধুরা দেখো, এই যে সুন্দর করে আমি গ্রেভিটা বানিয়ে নিলাম। তারপরে দেখো ম্যারিনেট করা মাংসটা রাখা ছিল, প্রায় আমি 1 ঘন্টার মতো মাংসটা রেখে দিয়েছিলাম। ততক্ষণে এদিকে সব জোগাড়যন্ত্র করতে করতে মোটামুটি হয়ে গেছে। তো মাংসটা মোটামুটি কষিয়ে নিলাম, মানে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম। তো এবারে খুলে দেখবো ওর অবস্থাটা কী। তো দেখো ওর অবস্থাটা বলতে দেখো 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 কতটা জল বেরিয়ে গেছে, দই ছিল তো তাই একটু জল বেরিয়ে গেছে। তো জলটা একটু শুকিয়ে নেব, তার জন্য মোটামুটি একটু নাড়াচাড়া করি। আর দেখো সুন্দর একটা মানে রূপ নিয়েছে, আর তার সাথে মানে সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। তো এত সুন্দর ফ্লেভার ছাড়ছে, তো খুব ভালোই লাগছিলো। আর দেখেছি আমার কড়াটা এক্ষুনি উল্টে যেত, কেউ তো ধরতে পারো তোমরা, তো তোমরাও কেউ ধরছে না, তোমাদের দিচ্ছি না বলে তোমরাও মানে রাগ করে আমার কড়াইটা ধরছে না, যাতে উল্টে যায় কারণ না খাওয়া হয়। তো যাই হোক, উল্টে যায়নি, আমি কোনো রকম সামলে নিয়েছি, তো উল্টাতে দিইনি। তো তোমাদেরকে পুরো মানে আমার রেসিপিটা দেখানোর জন্য আর উল্টাতে আর দিলাম না, তো থাক। তো বন্ধুরা আবার এইভাবে ঢাকা দিয়ে আমি দুবার তিনবার এইভাবে প্রায় 15 মিনিট মতো মাংসটা ঢাকা দিয়ে খুলে এইভাবে মোটামুটি কষিয়ে নিয়েছি। তো ওতে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখো মানে খুব জল তেষ্টা পেয়েছিল, একটু এনার্জি ড্রিঙ্ক করে নিয়েছি। আর এই যে স্পেশাল মেনু সব রেডি হচ্ছে, যেটা হচ্ছে প্রথমে ঘি দিয়ে ভালো করে আমি হাঁড়িটা গরম করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে একটু গ্রেভি দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে নিচে খুব একটা লাগে না। তারপরে দেখো আমি ভাতগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ওখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তা ভাতের মধ্যে আমি ভাবলাম কি পড়েছে, কিন্তু না, কিছুই না, ওটা ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এবারে দেখো সব সুন্দর করে গুছিয়ে নেবো, আলু, ডিম, তারপরে মাংস, এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেবো। আর মাঝে মাঝে পেঁয়াজের বেরেস্তাটা, আমি পেঁয়াজটা ভেজে একটু নুন দিয়ে ভালো করে মানে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইগুলো ছড়িয়ে দিলাম। আবারও ভাত দেবো বন্ধুরা, একবার তো একটা পর্ব দেওয়া হয়ে গেল, তো আবার আর একটা পর্বের মধ্যে দেবো কি ভাত দিয়েছি, আবার সেম ওইভাবে ডিম, আলু সব কিছু দেবো, মাংস টাংস দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দেবো, মাংস টাংস দিয়ে আমি গুছিয়ে নিই ভালো করে, তারপরে বেরেস্তাটা দেবো। তো আগেরবারে আগে দিয়েছিলাম, তো এবারে মানে বেরেস্তাটা লাস্ট দিতে হয়, তো এবারে দেবো বেরেস্তা। আর একটু করে আমি গ্রেভিটা দিয়ে দেবো, দিলে কি হবে সুন্দর সুন্দর মানে ওতে যেহেতু মশলাগুলো আছে, নুনটা আছে, ভালো হবে। তো আবারও দিয়ে দিলাম, এইভাবে আমি 3বার মানে করে দিলাম। তো বন্ধুরা ভালো করে দেখে নাও, যারা নতুন তাদের জন্য, যারা জানোই তো তারা জানো আমার থেকে অনেক ভালো ভালো বানাতে পারো, অনেক ভালো ভালো রেসিপি পারো এবং সুন্দর বানাতে পারো। তো যাই হোক, আমি ঘরে খাওয়ার জন্য, আর আমি জানো তো কী চাল দিয়ে করেছি, এটা আমাদের ঘরে হচ্ছে দুধের সব চাল দিয়ে করেছি। আমার ছেলের বায়নাতে, হাতের কাছে আমি তেমন কিছু পাইনি, তো আমার ঘরে মোটামুটি ফ্রিজেতে বিরিয়ানির সব কিছু ছিল। তো আজকে যেটা স্পেশাল মেনু সেটাই বলে দিলাম, বিরিয়ানি। তো আমার ছেলে বিরিয়ানি খাওয়ার জন্য এত বায়না করছিল, বাধ্য ওকে বিরিয়ানিই খাওয়াতে হলো। তো দেখো, তো মোটামুটি বসিয়ে দিয়েছি আমি ওটা ভাপে, আর ওর উপরে তুলে দিয়েছি একটু ভারী কিছু কাঁসার থালা, যত বাসন টাসন বেরিয়েছিল ওর উপরে সব তুলে দিয়েছি। তো মোটামুটি ওইদিকে তারপরে আমি বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। তো হয়ে গেছে, দেখো বন্ধুরা কেমনটা রূপটা হয়েছে দেখো, জানি না। আর ঘরের চাল বলে চালটা একটু বেটে বেটে লাগছে, তো যদি ওটা মানে দেরাদুন রাইস বা বিরিয়ানির চাল হতো আরও সুন্দর লাগতো। তো বন্ধুরা, আর এই যে দেখো বসে গেছে খেতে, মানে বিরিয়ানি হলে ওর খিদে একটু বেড়ে যায়, আর বারবার রিভিউ দিচ্ছে, ঠিক আছে সুন্দর হয়েছে বারবার রিভিউ দিচ্ছে, মানে যাতে আরেকবার আমি করে খাওয়াই। কিন্তু আমার বন্ধুরা অত টাইম হয় না, কারণ আমি দোকান ঘর সব সামলে আমার, আর বিরিয়ানি করতে জানো তোমরা একটু টাইম লেগে যায়, তো সেই কারণে আর হয় না। আর এই যে বসে পড়েছি সবাই, যদি লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি মানে শেষ করছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না বা ব্লগটি আর বাড়াচ্ছি না, কারণ দেখো হঠাৎ করে আমার আবার দোকানে যেতে হবে, কাস্টমাররা ফোন করেছে, বাধ্য যেতে হচ্ছে। তা চলে এসেছি দোকানে, অলরেডি আমি দোকানে বসেই বলছি, তো সেখানে কি আর করব, আজকের আর বেশি বাড়াতে পারলাম না। দেখো কি করব, এখানে আর অনেকটা টাইমও হয়ে গেছে, সেই কারণে আমি দেখছিলাম প্রায় ভিডিওটা 9 মিনিটেরও বেশি হয়ে গেছে, সেখানে আর বাড়াতে পারলাম না। তো আজকের এই পর্যন্ত রাখছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে বন্ধু, তাহলে তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো তোমরা যদি চাও তাহলে তো প্লিজ আমাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা, আবারও দেখা হচ্ছে পরে একটা তোমাদের নিউ ব্লগে, সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, জানি না কেন,
ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো সেই কারণে আমার চোখ মুখ দেখে হয়তো একটুও তোমরা বুঝতে পারছো, কিন্তু আর কিছু ভালো লাগছে না। তো টাটা, আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কোনো একটা ফ্রেশ ব্লগে।